হ্যাঁ, এটি সঠিক। এ মর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধ সূত্রে হাদিস বর্ণিত হয়েছে এবং এটির কারণ কি সেটি নিয়ে অনেক গবেষকরা গবেষণা করেছেন। মূলত যে কোনো প্রাণী যদি মানুষের জন্য খুব বেশি পীড়াদায়ক হয়, মানুষকে খুব বেশি কষ্ট দেয়, অনেক বেশি উপদ্রব করে, তো সে সমস্ত প্রাণী হত্যা করা জায়েজ রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম 5টি প্রাণী তার আমলে যেগুলো খুব বেশি মানুষের জন্য পীড়াদায়ক ছিল, যেমন কিছু কুকুর আছে যে পাগলা কুকুর, যাকে তাকে কামড় দেয়। তারপর ইঁদুর আছে, আরো কিছু কয়েকটা প্রাণীর কথা উল্লেখ করে তিনি বলেছেন এগুলো সাধারণ অবস্থাতে তো এগুলোকে মারা জায়েজ আছে, এমনকি হারামের মধ্যেও তো সেগুলোকে মারা জায়েজ রয়েছে। তো যে সমস্ত প্রাণী মানুষের উপদ্রবের কারণ হয়, হাদিস থেকে বোঝা গেল সেগুলো হত্যা করা জায়েজ রয়েছে। এখন টিকটিকি এটি মারার পরে হাদিসে পরিষ্কারভাবে নির্দেশনা রয়েছে যে এটি মারলে সেটি সওয়াব হবে। এর অনেক কারণ থাকতে পারে। আজকাল বহু গবেষণা হচ্ছে যে টিকটিকি কোনো খাবারে মুখ দিলে বা কোনো কিছুতে মুখ দিলে সেটি নানাবিধ দুরারোগ্য ব্যাধি আর কারণ হতে পারে। আরো নানাবিধ গবেষণা ইতিমধ্যে হয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে এই গবেষণাগুলো প্রমাণিত বা প্রকাশিত হয়নি, কিন্তু তখন তিনি সেটি নিষেধ করেছেন। আজ সেটির যথার্থতা অথবা বাস্তবতা আমরা অনুভব করতে পারছি। এখন প্রশ্ন হলো যে এক আঘাতেই মারলে বেশি সওয়াব হবে, 2 আঘাতে মারলে সওয়াব কম হবে কেন? এর অনেক কারণ থাকতে পারে। একটা কারণ হলো যেটি বলছিলাম যে অনেক গবেষকরা গবেষণা করে বলেছেন যে মূলত যে কোনো প্রাণী সেটা আপনার উপদ্রবের কারণে হত্যা করেন কিংবা আপনি হালাল পশু জবাই করে খাচ্ছেন, সেক্ষেত্রে তাকে যতটুকু কম কষ্ট দিয়ে মারা যায় সেই চেষ্টা করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কাতালতুম ফাহসিনুল কিতলাহ ওয়া ইযা যাবাহতুম ফাহসিনুয যিবহা। কোন পশু যদি তোমাদের জবাই করতে হয় তাহলে ইহসান করবে। এখানে ইহসান করার মানে হলো ভালো করে ছুরি ধার দিয়ে বা অস্ত্র ধার দিয়ে এমনভাবে সেটাকে জবাই করবে যে খুব প্রয়োজন ছাড়া তাকে যেন কষ্ট দিতে না হয়। আঘাতে মারার মানে হলো তাকে অপ্রয়োজনে কষ্ট না দিলেন। 2 আঘাতে মারা মানে হলো একটু বেশি কষ্ট দিয়ে মারলেন। বেশিক্ষণ সে আঘাতপ্রাপ্ত থাকলো এবং তার প্রাণ যেতে সময় লাগলো। তো এই জন্য হয়তোবা 1 আঘাতে মারলে 100 নেকি এবং 2 আঘাতে লাগলে তার অর্ধেক নেকির কথা বলা হয়।